আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব মুসলিম বিচারকের ন্যায় বিচার দেখে ইহুদির ইসলাম গ্রহণের এক বিস্ময়কর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে দারুল খিলাফাহ কুফায় সরিয়ে আনেন। সেই সময় একটি ঘটনা ঘটে। একবার তার একটি পাত্র হারিয়ে যায়। কয়েকদিন পর দেখা গেল একজন ইহুদির হাতে সেই পাত্রটি। ইহুদিকে বলা হলো, এই পাত্রটি আমার, পাত্রটি আমাকে ফেরত দিতে হবে। কিন্তু সে দাবি করে, এই পাত্রের মালিক স্বয়ং আমি নিজেই, অর্থাৎ এই পাত্রটি হলো আমার। তখন বাধ্য হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে মামলা করেন। আদালতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হন এবং ওই ইহুদি ব্যক্তিও আদালতে উপস্থিত হন। কাজী শুরাইহ ইহুদিকে জিজ্ঞেস করলেন, এই পাত্রটি কার? ইহুদি জবাব দেয়, পাত্রটি আমার। কাজী বলেন, প্রমাণ দাও। ইহুদি বলল, এটি আমার মালিকানে আছে, এটিই আমার প্রমাণ, এর মালিক আমি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কাছে কি প্রমাণ আছে যে এই পাত্রটি আপনার? হযরত আলী বললেন, আমার ছেলে হাসান জানে এই পাত্রটি আমার, এবং আমার একজন দাসও জানে যে এই পাত্রটি আমার। কাজী বললেন, আপনার দাসের সাক্ষ্য গ্রহণযোগ্য, তবে আপনার ছেলে হাসানের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। হযরত আলী বললেন, আপনি কি হাদিস শোনেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হোসাইন জান্নাতের সর্দার। কাজী শুরাইহ বললেন, হাদিসটি আমি জানি, তবে আপনার জন্য আপনার পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। সাক্ষ্য প্রমাণের জন্য দুইজন সাক্ষী দরকার। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাস ছাড়া আর কারো সাক্ষী জোগাড় করতে পারলেন না। কাজী এবার ইহুদির পক্ষে রায় দিলেন। রায় শুনে ইহুদি অত্যন্ত অবাক হলো। সে বলল, আসলে এই পাত্রের মালিক তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পথে কুড়িয়ে পেয়েছি এই পাত্রটি, তবে আপনাদের বিচার দেখে আমি অবাক হয়েছি। যে ধর্মে একজন শাসকের বিরুদ্ধে, একজন বাদশার বিরুদ্ধে, একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দেওয়া হয় এবং একজন বিধর্মীর পক্ষে রায় দেওয়া হয় ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে, সে ধর্ম সত্য ধর্ম। এই কথা বলে সেই ইহুদি তখনই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে তাকে ওই পাত্রটি উপহার দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।